বলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি, বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নেই। তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক রুমে থাকে ফার্স্ট টাইম 40,000 টাকা দিয়ে। তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করবো, আমাকে টাকা দিতে হবে, তুমি 1.5 লাখ টাকা ব্যবস্থা করো, আর বাকি যা লাগে সেটা আমি দেবো। এরকম অনেক টাকা আমার থেকে নেছে। তো সব আমার হচ্ছে ইয়েতে ইয়ে করা আছে ইসলামে, কিন্তু এখন অস্বীকার করো আমার থেকে নাকি কোনো টাকাই নেই যাই আমার থেকে টাকা নিয়ে, আমার থেকে টাকা নিয়ে বাড়ি গিয়ে টাকা ছিটায়, মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয়। আমি তো কখনো বাড়ি যাই না, এই বিষয়গুলো জানি না। তো পরিচয় হয়েছিল অনেকদিন যাবতীয়, কিন্তু ও এর কথা ইতির কথা বলতো না, বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনার ইতি। তো ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনার ইতি। তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে, রিয়ামণিকে নিয়ে, ও আলম ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে। এটা তো আপনারা সবাই জানেন যে অভি একটা মামলা করছিল। ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে, ওর মামলাটা কেউ নিচ্ছিল না। তো আমাকে বললো দেখো কথা, আমি তো থানাতে গেছি আলমের নামে মামলা করতে, কেউ নিচ্ছে না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি দেখবো না কেন নিচ্ছি। পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে পরিচয় দিলাম, তখন উনি হচ্ছে মামলাটা নিল। নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিচ্ছে সার্ভার টাইমে। তখন আমি হচ্ছে মামলাটা হাইড করে রাখছিলাম, যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবিজাবি এগুলো জড়ানোর কোনো দরকার নেই। এগুলো তো অনেক বলছিলাম, বলার পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে আলম ভাই আর ইতির হচ্ছে ইয়ে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে। তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ হিসেবে। তখন হচ্ছে অভি আমাকে নিয়ে 300 ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল যে আহ, আমি তোমাকে একটা কথা বলবো, এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা, যেহেতু আমি এগুলো লুকাইছি। তখন আমি ভিডিওটা দেখছিলাম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। তো বলতেছে আমি এরকম এরকম, ইতি তো আমাকে, আমি 3 বছর আগে থেকে বিয়ে করছি, এটা তোমার কাছ থেকে লুকাইছি, বলা হয়েছিল না। তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল, আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোরাজুরি করে বিয়ে করছিল। তো ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে, তো আর তো কিছু করার নাই। এইভাবে নাকি সংসার করতেছিল। করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে, এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এইসব কথা আমাকে পরে বললো। তো বললো আমি এগুলো তো লুকাইছি, আমি বলি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে, এরকম আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন, আপনি আমাকে ছেড়ে যায় না, মানে অনেক ধরনের কথাবার্তা বলে। তো বলছে আচ্ছা সমস্যা নাই, যে আমরা তো ফ্রেন্ড, অন্য তো কোনো সম্পর্ক নাই কখনো, তো এগুলো তো আর সমস্যা নেই। পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ, ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না। তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে দাও, পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি, তো পরে আমি ওকে হচ্ছে 1.5 লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার। তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে, কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে। ও আমার টাকার কথা স্বীকার করে না। আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে, ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন, ওর বোনের নাম রত্না। ওই আপুটা জানে, ওর মা জানে। ওর মা জানে যে ওর একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে, থানাতে কেস কাছে এই বিষয়ে মানে এভরিথিং সব। ওই শাকিল ভাইয়া জানে, ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই, ও জানে। ওই শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি, এই দাওয়াত খাইতে গেছি, ও জানে যে আমি ওকে অনেক টাকা দিচ্ছি। তারপরে ও রিয়ামনির সঙ্গে কাজ করে, একটা ক্যামেরার লেন্স কিনবো, ওটার দাম নাকি 95,000 টাকা, সেই টাকাও আমার থেকে নেই। আর এর এর মাঝে হচ্ছে রিয়া আর অভির কথা বলে, ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে, ওর বাসায় যাই, ও তো ফার্স্টে ইয়েতে থাকতো, খিলক্ষেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো, যে বাসায় রিয়ার সঙ্গে থাকতো, ইতির সঙ্গে থাকতো না, ইতি ওর সঙ্গে থাকতো। আমি ওর বাসায় গেছি, ওর ইয়েতে মানে সবকিছু এভরিথিং সবকিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি।
যায় দেখি যে রিয়ামণি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে, বাড়িওয়ালাকে বলছে ও নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে। এটা বলে ঢুকাইছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, উনি এখানে? তো বলতেছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে। এরকম, মানে এরকম অনেক বারে লুকায় লুকায় বারে, এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে নিয়ে এরকম নষ্ট করছে। মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে। ও নাকি বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না। মানে আমার থেকে হাজার হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে। আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে। তারপর হচ্ছে ওই শুটিং এর যে দেখছেন আপনারা হাতে ট্যাটু করা, মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে। আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য, ট্যাটু করা, চুল কালার, হাবি জাবি সব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই। কিন্তু ওরা বারে যায়, বারে যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনের বাসায় থাকে। থাকার পরে মানে মানে আমরা ছোটবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য, মানে উনি আদম নাকি আল্লাহর আদেশ অমান্য করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে। আর ওরা রিয়ামণি আর ম্যাক্স অভিক কি এমন আল্লাহর